অনেক ক্লাব সোসাইটি রেজিস্ট্রেশন ট্রাস্ট রয়েছে, সেকশন 8 রয়েছে, সমিতি সোসাইটি যে সমস্ত রেজিস্ট্রেশন করে রেখেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তারা অনেকে জানতে চেয়েছেন যে এনজিও দর্পণ সার্টিফিকেট ব্যাংক চাইছে। এই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো যে এনজিও দর্পণের কোনো সার্টিফিকেট হয় না। আপনাদেরকে আগেও বলেছি আমি যে এনজিও দর্পণের কোনো সার্টিফিকেট হয় না। এটা প্রোফাইল যখন আপনি সাবমিট করবেন তখন ডাউনলোডের একটা অপশান দেবে। যখন আপনার সাবমিট হয়ে যাবে সেই সময় দেখবেন একটা ডাউনলোডের অপশান রয়েছে। সেই ডাউনলোডের অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে প্রোফাইলটা প্রিন্ট করে নিতে হবে এবং সেভ করে রেখে দেবেন। ওই প্রোফাইল প্রিন্টটাই কিন্তু আপনার এনজিও দর্পণের ডকুমেন্ট। আপনি ব্যাংকে বা যে কোনো জায়গায় আপনার যখন সাবমিট করবেন সেই ডকুমেন্টটাই আপনি সিল সাইন করে জমা করবেন এবং এর জন্য কোনো আলাদা সার্টিফিকেট হয় না। আপনাদের বলেছি এই সার্টিফিকেট যেখানে আপনি দেখতে পাচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু ভুয়ো সার্টিফিকেট। এগুলো সব আপনাকে হাতে বানানো করা, এগুলো কিন্তু বৈধ নয়। আপনারা প্রোফাইল প্রিন্ট করেই কিন্তু দেবেন। যখন সাবমিট হয়ে যাবে প্রোফাইল প্রিন্ট করে নিয়ে আপনি সাবমিট করবেন। আর এই প্রোফাইলটা আপনি যদি কোনো সময় ভুলে যান, এটা একটা আপনার মনে রাখতে হবে যে আপনি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছেন, আপনার এনজিও হোক সোসাইটিতে হোক, যেগুলো অ্যাক্টিভিটি আপনি করছেন সেই অ্যাক্টিভিটিতে কিন্তু আপনাকে সার্চ করে বের করতে হবে। আপনি লগ ইন না করেও কিন্তু প্রোফাইল ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে অ্যাক্টিভিটি ম্যাচিং হতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং নামটা আপনাকে ঠিকঠাক থাকতে হবে, তবেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি গুগলে গিয়ে এমনিতেই যদি সার্চ করেন যে এনজিও দর্পণ আইডি, সার্চিং লিখলে চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টের মধ্যে আপনার এনজিওর নাম বা ক্লাবের নাম বা ট্রাস্টের নাম দেবেন, আপনার অ্যাক্টিভিটিগুলো দেবেন আর নাম্বারটা দেবেন। তাহলে দেখবেন সার্চ করলে আপনার অলরেডি আপনার প্রোফাইল শো করবে। সেই প্রোফাইলটা আপনারা ডাউনলোড করে নিয়ে আপনার কাছে রাখতে পারবেন। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।